সকাল 17 ফেব। আর সকাল সকাল আমি একটা খুব সুন্দর একটা সারপ্রাইজ পেয়ে গেছি ঘুম থেকে উঠে। যেটা হচ্ছে এই কার্ডটা আমাকে পূজা দিয়েছে, গিফট করেছে। তো খুব ভালো লাগলো সকাল সকাল ঘুম থেকে উঠেই, মানে জাস্ট বালিশের পাশেই দেখলাম এই কার্ডটা রয়েছে। তো যাই হোক, চলো তোমাদের দেখাই কার্ডটার ভেতরটা। তো এই যে কার্ড, প্রচুর কিছু রয়েছে। অ্যান্ড কাল থেকে আমি প্রচুর বিশেষও পেয়েছি, খুব ভালো লাগছে, বার্থডে ফিল হচ্ছে একটা। আর এইদিকে দেখো আমার বেলুন ফেলুনগুলো এখনো সাজানোই রয়েছে। এই যে ওরকম বার্থডে খুলে গেছে, বাট এই বেলুনগুলো একটা কোনাতেই রয়ে গেছে। এই ছোটো টেডিটা আমার, এই যেরকম কি সেরকমই রয়েছে। ভালো লাগছে, খাটের কোনায় বেশ বেলুনগুলো সাজানো ভালো লাগছে। তো থাক, যাই হোক কার্ডে আসি আবার। এই যে কার্ড, এইটা ওরা আমার খুব ফেভারিট একটা ফটো, মানে হঠাৎ করেই খুব ভালো এসে গেছিলো ক্যান্ডিডটা। তো এই ফটোটা খুবই পছন্দের আমাদের। এই যে খুবই সুন্দর হয়েছে কার্ডটা, আমার খুব পছন্দ হয়েছে। একবার জাস্ট কথা হয়েছিল যে আমার হ্যান্ডমেড কার্ড খুব ভালো লাগে। পূজা আমার জন্মদিনে কার্ড গিফট করে দিয়েছে। যাই হোক, আর কাল রাতে সুমনাও আমাকে হঠাৎ করে একটা চকলেট গিফট করেছিল, মানে জেপ্টো দিয়ে অর্ডার করেছিল। তো আমিও বুঝতে পারি না, আমিও শকড হয়ে গেছিলাম। আর যাই হোক, চলো তো আপাতত এই দিয়ে শুরু করলাম। আর এখন আমার কাজ বলতে এখন আমার কিছু অর্ডার আছে, সেটা বানিয়ে তারপরে দেখা যাক বিকেলে কি করি না করি। অ্যামাজন থেকে একটা পার্সেল দিয়ে গেল, আমি অর্ডার করিনি। এটা অর্ডার করেছে আস্থা, আমার বেস্ট ফ্রেন্ড। তো আমি বললো যে অ্যামাজন থেকে আজকে আসবে, নিয়ে নিস। তো চলো খুলে দেখি কি আছে, আমি জানিও না কি আছে এর ভেতরে, এখনও এরকমই রয়েছে। তো চলো খোলা যাক। তো চলো আমি খুলে নিয়েছি, এবার ভেতরে দেখি কি আছে। Look at Billy. Oh, it's a cute teddy. Next is, oh my god. দাঁড়াও, এটা খুলে নিয়ে এক হাত দিয়ে খুলতে পারবো না। এই যে চকলেটস, ট্রেটা খুব সুন্দর দেখতে। এরকম সারপ্রাইজ পাবো ভাবিনি, বাট খুব ভালো লাগছে। কাল দিয়ে উঠে সারপ্রাইজের পর সারপ্রাইজ পাচ্ছি, মানে কাল রাত থেকে অ্যাকচুয়ালি সারপ্রাইজ পাচ্ছি আমি। কালকে যে বার্থডে সেলিব্রেট করেছে ওরা, আমার সত্যি একটা ফোটাও আইডিয়া ছিল না। তো যাই হোক, খুব ভালো লাগলো আমার এই সারপ্রাইজগুলো পেয়ে। এগুলো আমার ফেভারিট চকলেটস। চলো দেখি আর কি কি হতে চলেছে সারাদিন। তো তারপর আমি ভাইয়ের সাথে একটু বেরিয়ে পড়েছিলাম, কিছু কেকের জিনিসপত্র নেওয়ার ছিল। তো তাই জন্য আমি বেরিয়ে পড়েছিলাম। তো তাই ওগুলো নিয়ে কিনে টিনে তারপর আমি বাড়ি যাচ্ছি, গিয়ে আমাকে কেকটা কমপ্লিট করতে হবে, কারণ বিকেলে আবার ডেলিভারি দেওয়ার আছে। আর এই যে আমার ডেলিভারি দেওয়া হয়ে গেছে, আর সানসেটটা খুব সুন্দর লাগছিল দেখতে, তার জন্য ভাবলাম একটু অটো থেকে ভিডিওটা করি। তো ডেলিভারি দেওয়া কমপ্লিট, এবার যাচ্ছি আমি বাড়ির দিকে। তারপর বাড়িতে গিয়ে বন্ধুরা ফোন করে বলল যে রেডি হয়ে 6টা সাড়ে 6টার মধ্যে যেতে ওদের বাড়ি। তো চলো রেডি হই। এক কাম কর, 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে বজহ। আমি আজকে সন্ধ্যাবেলা এই শাড়িটা পরছি, আমার বন্ধুরা আমাকে ডেকেছে, তো আমি সেখানেই যাব। তো আমি দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা চেনা চেনা লাগছে, আমি সুমনার বাড়ি চলে এসেছি। ওকে বলেছি একটু সাজিয়ে দিতে আমাকে। তো এই হলো আমার শাড়ি, তারাও দেখেন একটা পরে গেল। এই হচ্ছে আমার শাড়ি, ঠিক করে পরবো, এরকম একটা ভিখারির মতন পরে রয়েছি এখন। যাই হোক, ঠিক করে পরে তোমাদেরকে পরের লুকটা দেখাচ্ছি। এই হচ্ছে আমার শাড়ি, আর আমি ফুল রেডি হয়ে গেছি। এই যে, আর এই যে সুমনা মানে নাচছে দাঁড়িয়ে। চলো এবার একটু পরেই বেরোবো।
সো বেরোনো যাক। আর এই যে হার কানের সবই সুমনার পরে নিয়েছে, কারণ আমার কাছে এইসব নেই। আমি সুমনের কাছে আসি এগুলো করতে। এই যে নেল পালিশ করে বসে রয়েছে সো আমি বন্ধুর বাড়িতে গেছিলাম, গিয়ে দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার ছিল। হুট করে আমি সারপ্রাইজ পেলাম, আর পুরো ঘরটা টেডি বিয়ার আর কুশন দিয়ে সাজানো হয়েছিল, আর রোজেস, আর নিচটা পুরো ফুলের সাজানো ছিল। মানে আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম দেখে, এত সুন্দর সাজানোটা দেখে। সব ওরা নিজেদের হাতে করেছিল। তো তাই আমি ওয়েট করছিলাম। এই পার্টি পপারটা তো অ্যাজ ইউজুয়াল টাইমে ফাটেই না, তো সেটাই দুজন মিলে ফাটানোর চেষ্টা করছিল, বাট আলটিমেটলি ফাটেনি। একজন তো ওপরটাই ফুটো করে মাথায় ঢেলে দিল, সেকেন্ডটা কোনো রকমে হয়েছিল। তো যাই হোক, তো আর এদিক দিয়ে রোজ পেটেলস, মানে একটা খুবই একটা অ্যামেজিং সা একটা ব্যাপার ছিল। মানে আমি এক্সপ্লেন করতে পারছি না, খুব সুন্দর ছিল, খুব সুন্দর ছিল। তো চলো এবার কেক কাটিংয়ের পালা, কেকটা কেটে নিই। তো এবার রাতের ডিনার করতে বসে গেছি। আমি মাটন, বেগুন ভাজা আর রাইস অর্ডার করেছিলাম, তো সেটাই খেতে বসে গেছি। দেন খাওয়া দাওয়া করে আমরা এবার বেরোবো বাড়ির জন্য, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। দেন আমরা একটা উবার বুক করে নিয়েছিলাম, উবার বুক করে আমরা 3 জন চলে যাচ্ছি বাড়ির দিকে। তো চলো আজকের মতন এখানেই আমার বার্থডে শেষ হচ্ছে। তো চলো টাটা, এবার বাড়ি যাওয়া যাক। সো গাইজ, এটা ছিল হচ্ছে নেক্সট ডে আমি পাড়ার ভাইদেরকে বাড়িতে ডেকেছিলাম লাঞ্চের জন্য। তো ওরাও একটা কেক ফেক নিয়ে এসেছিল, তো তাই এখন সেটা কাট করব। চলো দেখতে থাকো আর কি কি করলাম সারাদিন। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। তাই আমার হ্যাপি বার্থডে। বিলেটেড হ্যাপি বার্থডে। সিরিয়াস তো কত কম উপরে কত ব্যাগ পেলাম আমি। দেখাও দেখি অর্ডার মুখে ফ্লাইং এটাও ব্যাগ। এরকম ঠিক আছে, তো সব জায়গায় প্লেস করা থ্যাংক ইউ। তো সেদিনকে আবার আমার এই বন্ধুটা তিতলি, ওরও জন্মদিন ছিল, তো তাই জন্য আমি ওর জন্য কেক বানিয়েছিলাম। তো তাই ও যখন বাড়িতে আসলো, তাই ভাবলাম যে ওর কেকটাও সবাই মিলে আছি যখন কাট করিয়েই নিই। পূজা তো নেই, তাই আমরাই যখন সবাই ছিলাম তাই কেকটা কাট করিয়েই নিলাম। এইটা পরে হবে, এটা এখন হবে না। তো তারপর সব কিছু শেষে তো ওপরে চলে এসেছি। তখন অলরেডি অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই সবাই খেতে বসে গেছিলো, আর আমি পরে খাবো। আর ওই যে বাবা খাবার দিচ্ছে, মা খাবার দিচ্ছে, মাসি, মামা সবাই দাঁড়িয়ে রয়েছে, আর এরা কি সব বকে যাচ্ছে। কটা কাট পেলি? আরে দে না একটা গেল সব থেকে ভালো ব্যাপার সব গেল আমি দেখে গেছি তিতলি ওরে দে না, এইটুকু তো হাত এত খুঁজে খুঁজে খেয়ে ভিডিও তো চেঞ্জ হবে না, ব্যাস শেষ আমার কাট। মা মা এই মা
সাজে ওই হলো এই যাচ্ছি সাজিয়ে গুছিয়ে বসেছে সবাই সাজিয়ে গুছিয়ে বসেছে এই যা আমারও আছে হাতে সব সাজিয়ে গুছিয়ে বসেছে কেউ মার্সি পাচ্ছে না তো সবাই চলে গেছিলো বাড়িতে তারপর আমি উপরে চলে এসেছিলাম দেখলাম যে ওরা সবাই কেক নিয়ে এসছে এটা আমার ফ্যামিলির তরফ থেকে তো চলো ওই কেকটাও কাট করে নিই তো যাই হোক চলো আমার কেক কাটিংও শেষ এবার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার বার্থডে ভ্লগ এখানেই শেষ হচ্ছে আবার দেখা হবে নেক্সট কোনো ভ্লগে তো চলো টাটা বাই বাই গুড নাইট